3.9.12, 3.9.3 আর পেজ নাম্বার হচ্ছে 222। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে চলো দেখি। নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোনটিকে বোঝায়? নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। অপশন এ বলেছে আয়নীয় ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস। অপশন বি বলেছে কোভ্যালেন্ট রেডিয়াস। অপশন সি বলেছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। অপশন ডি বলেছে নান। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, নিষ্ক্রিয় গ্যাস কখনোই দ্বিপারমাণবিক হয় না, এটা তোমরা জানো, তবু বলি, এটাই এখানে আসল জিনিস জানা, দ্বিপারমাণবিক নয়। ঠিক আছে, মানে কি হয়, এরা এক পারমাণবিক হয়। দ্বিপারমাণবিক নয় মানে এক পারমাণবিক, মানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যা যা আছে এগুলো কিন্তু 2 এরকম পাওয়া যায় না, সব কি পাওয়া যায়, এক পারমাণবিক হিসাবে পাওয়া যায়। তো যেহেতু এগুলো এক পারমাণবিক হিসাবে পাওয়া যায়, তাই কোভ্যালেন্ট তো ডেফিনেটলি হবে না, কারণ কোভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের দুটো অণু নিতে হয়, মানে সেইটার মধ্যে নিউক্লিয়াসের ব্যাসার্ধটাকে আমরা বলি কোভ্যালেন্ট রেডিয়াস। তো যেহেতু অণু হচ্ছে না এখানে, শুধুমাত্র অ্যাটমের দিয়ে হচ্ছে, তাই অবভিয়াসলি কোভ্যালেন্ট রেডিয়াস তো হবে না। তাহলে কোনোটি, নেক্সট আছে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসের জন্য ক্যাটায়ন আর অ্যানায়নে ব্রেক করতে হবে, তো এগুলো তো কোনো কিছুতে ব্রেক হয় না, নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস। সো এ আর বি তো হবে না, তাহলে কি নান হবে নাকি ভ্যান ডার ওয়ালস? ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলতে দুটো অ্যাটম যখন খুব কাছাকাছি আসতে পারে, ঠিক আছে, দুটো অ্যাটমের কাছাকাছি আসার সম্ভাবনা এবং কাছাকাছি আসার ফলে তারা যে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। এবং কাছাকাছি আসার ফলে যে ভ্যান ডার ওয়াল বল অনুভব করে, তার ফলে যে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হয় সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে এখানে দুটো অ্যাটম কাছাকাছি আসলেই তাদের মধ্যে কী হবে, আকর্ষণ অনুভব হবে, সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, কারণ যদি আকর্ষণ অনুভব হয় তবেই তো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস আমরা বের করতে পারবো। তাই নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো নয়, তাই আমাদের সঠিক উত্তর কি হলো, অপশন সি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 40 বলেছে যে সি, এন, পি আর এস এগুলোর মধ্যে আকার হ্রাসের সঠিক ক্রম, আকার হ্রাসের সঠিক ক্রম। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় আছে আগে মৌলগুলো। কার্বন হচ্ছে বোরনের পাশে থাকে, কার্বন, নাইট্রোজেন, বোরনটা মুছে দিলাম, এখানে লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে 14 নম্বর শ্রেণী আর এটা হচ্ছে 15 নম্বর শ্রেণী। এবার বলেছে কার্বন, ফসফরাস, নাইট্রোজেনের নিচেই থাকে ফসফরাস। তারপরে বলেছে সালফার, ফসফরাসের পাশেই থাকে সালফার। কোনটা কোন জায়গায় আছে এটা কিন্তু তোমাদের জানতেই হবে। এটা কত নম্বর শ্রেণী, 16। না হলে কিন্তু কোনো প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে না। আমরা যদি পর্যায় সারণীতে কোন মৌল কোথায় অবস্থিত এটা না জানি, তাহলে কিন্তু আমরা কোনো প্রশ্নেরই উত্তর করতে পারবো না। সো আকার হ্রাস, বাম দিক থেকে, ওফো এই তো কালি ভরলাম, বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, ঠিক আছে, তাহলে আকার কি হয়, আকার নিচের দিকে দিচ্ছে না মানে হ্রাস পায়। ঠিক আছে, তার উপর থেকে নিচে কি হবে, অবভিয়াসলি উল্টো, বৃদ্ধি পাবে। এবার বাম দিক থেকে ডান দিকে যত আমি যাচ্ছি তত কি বললাম, আকার হ্রাস পাবে। তাহলে আমাদের অপশানগুলো আগে সাজিয়ে নিই, দিয়ে আমরা করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। অপশান এ আছে নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সালফার। অপশান বি আছে নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস। অপশান সি আছে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার। অপশান ডি আছে কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। তো সবচাইতে ওপরের শ্রেণীটা আগে দেখবো আমরা, কারণ ওপর থেকে নিচে নামলে তো আবার বৃদ্ধি পাবে।
তাই তো? তাই জন্য আমাদের কি দেখতে হবে, বাম দিক থেকে ডান দিকে দেখতে পাচ্ছি কি আছে, নাইট্রোজেন আছে, তাই তো? নাইট্রোজেন আছে যেহেতু, তাই এর আকার কি হবে, সবচেয়ে কম হবে, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ধীরে ধীরে হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ যত তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, কক্ষপথ কিন্তু সেম আছে, কক্ষপথ চেঞ্জ হচ্ছে না, সেই কক্ষপথেই একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাই তো? বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু একই কক্ষপথে বারবার ইলেকট্রন অ্যাড হচ্ছে, তার ফলে মাঝখানে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জের পরিমাণ কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা তো এক ঘর করে বাড়ছে, কিন্তু কক্ষপথ প্রোটন সংখ্যা বাড়ছে, তাই তো? বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, আর কক্ষপথটা কিন্তু একই আছে, কক্ষপথ সেম আছে। তাই যদি কক্ষপথ সেম থাকে আর বাম দিক থেকে ডান দিকে একটা করে প্রোটন সংখ্যা বাড়ে, তাহলে নিউক্লিয়াসের চার্জ কি হবে, চার্জ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যেহেতু চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাহলে লাস্টের কক্ষপথের লাস্ট শেলের ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে পারবে খুব সহজে, যার ফলে আকারটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর উপর থেকে নিচে নামার সময় কি হচ্ছে, একটা করে কক্ষপথ বাড়ছে, উপর থেকে যত নিচে নামছে একটা করে কক্ষপথ বাড়ছে, তাই আকারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবার তাই জন্য নাইট্রোজেনের তো অবভিয়াসলি সবচাইতে কম হবে, তাহলে অপশান সি আর ডি আমাদের ডেফিনেটলি হবে না, কারণ কার্বনের সবচাইতে কম তো হবেই না, কার্বন একদম বাম দিকে আছে। তাহলে সি আর ডি আমি ক্যান্সেল করে দিলাম। কীভাবে করছি ব্যাপারটা বুঝতে পারছো? কারণ এভাবে তোমাদের ক্যান্সেল করা শিখতে হবে, তাহলে তোমরা ঝটপট করে অ্যান্সার করতে পারো। তার মানে উত্তর আমার এ আর বি এর মধ্যে হবে, নাইট্রোজেনের সবচাইতে কম, এটা ডেফিনেটলি শিওর, ঠিক আছে? এবার বলছে তারপরে কার্বনের, একদমই তাই, তারপরে কার্বন হবে, দেখো দুদিকেই কার্বন আছে। এবার সালফার আর ফসফরাসের মধ্যে কার বেশি হবে? এবার দেখো এই দিক থেকে এই দিকে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, ফসফরাস আর সালফারের মধ্যে কে বেশি ডান দিকে রয়েছে, সালফার বেশি ডান দিকে রয়েছে। যেহেতু সালফার বেশি ডান দিকে রয়েছে, তাহলে ওর আকার কি হবে, ছোট, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাই ফসফরাসের কি হবে, আকার বড় হবে, ঠিক আছে? তাই আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান বি, নট এ। যেটা যত বেশি ডান দিকে তার আকার তত ছোট, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, ঠিক আছে? তাই সঠিক উত্তর হলো বি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে, নিম্নে প্রদত্ত সেটগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে দ্বিতীয় সদস্য অপেক্ষা প্রথম সদস্যের আকার বৃহত্তম নয়, ঠিক আছে? নয় জানতে চেয়েছে। অপশান এ বলেছে সালফার আর অক্সিজেন। এবার আমি আগে যেটা প্রশ্নে বলেছে সেই অনুযায়ী সাজিয়ে নিচ্ছি অপশানগুলোকে, তারপরে তোমাদের এক্সপ্লেন করবো। Fe2 প্লাস, Fe3 প্লাস। অপশান সি কি আছে, Li আর F। অপশান ডি কি আছে, Na প্লাস F মাইনাস। বলেছে প্রদত্ত সেটগুলির মধ্যে দ্বিতীয় সদস্য অপেক্ষা প্রথম সদস্যের আকার বৃহত্তম নয়। এগুলো তো অপশান আছে, অপশানটাকে আমি নিজের মতো প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? কোনটা এবার বৃহত্তম নয়, মানে এগুলোর মধ্যে কোনটা ফলস, আমাকে সেটা বার করতে হবে। অক্সিজেন কোথায় আছে, এখানে। সালফার কোথায় আছে, তার নিচে। তাহলে উপর থেকে নিচে আসলে আকার কি হবে, বৃদ্ধি। এটা কিন্তু আকার অনুযায়ী, উপরে লিখে দিই, আকার কি হবে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা তো ট্রু, এখানে বলেছে নয় বের করতে, মানে ফলসটা, তাহলে এটা তো হচ্ছে না উত্তর। পরেরটাতে যাই, Fe2 প্লাস Fe3 প্লাস। আমরা জানি যত চার্জ বৃদ্ধি পাবে আকার তত হ্রাস পাবে। তোমরা বলো কি করে? সাপোজ সোডিয়াম নিয়েছো, সোডিয়ামের কত হয় 11, আমি যদি সেই ক্লাস 10-এর ভাষায় যাই 2,8,1, মানে KLM, তিনটে কক্ষপথ, জাস্ট বোঝানোর জন্য তাড়াতাড়ি করে তাই বলছি। এবার যদি আমি Na প্লাস করে দিই, তাহলে কি হয়ে যাবে, 2,8 হয়ে যাবে না? একটা ইলেকট্রন তো বেরিয়ে চলে যাবে, Na প্লাস বলেছি। তাই ওর কক্ষপথ আগে ছিল 3টে, এখন হয়ে গেছে 2টো, তাহলে আকার কি হয়ে গেল, কমে গেল, এর আকার ছোট হয়ে গেল। তাই জন্য কি হয়, চার্জ বাড়লে আকার হ্রাস পায়। তাহলে এটাও তো ঠিকই আছে, আকার তো এর কমই হবে আর এর বেশি হবে, এটাও ট্রু। তাহলে এটা আমাদের সঠিক উত্তর নয়। নেক্সট বলেছে Li আর F। Li কোথায় আছে আর F কোথায় আছে, বাম দিকে লিখে দিই। লিথিয়াম আছে এখানে, ফ্লুরিন কোথায় আছে, একদম ডান দিকে, এটা আছে একদম বাম দিকে, আর এটা আছে একদম ডান দিকে। এবার বলছে এরগুলোর মধ্যে কার আকার বড়, বাম দিক থেকে ডান দিকে গেলে, একটু আগে ডিটেইলে বুঝিয়েছি আগের কোয়েশ্চেনটাতে, ঠিক আছে? বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের আকার হ্রাস পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে লিথিয়ামের আকার তো অবভিয়াসলি
বড় দেন ফ্লুরিন, আর আমরা এমনিতেও জানি ফ্লুরিনের আকার সবচাইতে ছোট, তাই সি তো হচ্ছে না। অপশান ডি পড়ে আছে, ডি উত্তর হবে। এবার কেন সেটাও একটু বলে দিই, যেটা বললাম সোডিয়াম প্লাসের কি আছে 2,8, ঠিক আছে। এবার অবশ্যই একটা জিনিস তোমাদের এখানে আমার এটা মেনশন করা উচিত, ক্যাটায়নের যত চার্জ বাড়বে, অ্যানায়নের নয় কিন্তু, ক্যাটায়নের চার্জ যত বাড়বে তত আকার ছোট হবে, আর অ্যানায়নের চার্জ যত বাড়বে আকারও তত বাড়বে। কারণ অ্যানায়নের চার্জ বাড়ছে মানে কি ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন বাড়ছে মানে কি কক্ষপথ বাড়ছে, কক্ষপথ বাড়ছে মানে কি আকার বাড়ছে, ঠিক আছে। তাই এবার এখানে যেটা দিয়েছে এটাই হচ্ছে ফলস, এখানে ফ্লুরিনের আকারটা বড়, আর যেটা ফলস সেটাই আমাদের সঠিক উত্তর, তাই অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 41 অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোয়েশ্চেন নাম্বার 42 থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পর্যায় সারণী তোমরা কতটা বুঝতে পারছো সেটাও কমেন্ট করে জানিও।